নমস্কার বন্ধুরা, আমার দেশ ফুড ব্লগের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি। আজকের আমার ভিডিওতে রয়েছে খুবই মজাদার টেস্টি একটি ডালের রেসিপি। এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আমি রেসিপিটা তোমাদের সাথে চলো শেয়ার করি। সবার আগে এখানে আমি 150 গ্রাম ডাল সেদ্ধর জন্য বসিয়ে দিলাম। অপর দিকে আমি করব কি, 3 টুকরো মাছ আমি এখানে সিদ্ধ করে নিচ্ছি। বাড়িতে অবশ্য 3 টুকরোই মাছ ছিল, তার জন্য আমি এটাকে দিয়ে একটা ডালের রেসিপি তৈরি করে নিচ্ছি। ডালের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এদিকে আমার মাছগুলি সেদ্ধ হয়ে গেছে, আমি একটা পাত্রে ঠান্ডা হওয়ার জন্য তুলে রাখবো। মাছগুলো ঠান্ডা হয়ে গেলে এবার আমি মাছের মধ্যে যে কাঁটাগুলি থাকে সেগুলি আমি বের করে নেব, আর মাঝে মাঝে যে কাঁটাগুলি থাকে সেগুলো আমি একটা একটা করে সব বের করে নেব। প্রত্যেকটা মাছের আমি কাঁটাগুলো বের করে নিচ্ছি। খুব ভালো করে কাঁটাগুলি বাছার পরে আমি মাছগুলিকে মেখে নেব, একেবারে মিহি মিহি করে মেখে নেব। এদিকে আমি ডালটাকে সেদ্ধ হয়েছে কিনা দেখছি। ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। এখন কড়ার মধ্যে তেল দিয়ে 2টা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। সামান্য ভেজে নিলাম, তারপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি আর 2টা টমেটো কুচি। এবার খুব ভালো করে আমি তেলের মধ্যে এগুলিকে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সামান্য দিয়ে দিলাম গরম মশলা। এবার সব কিছু একসাথে খুব ভালো করে ভাজবো। আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত আমার তেলটা ছেড়ে না দেয়। এবার আমি মেখে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবারও আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু কষানোটা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে ছেড়ে দেব। তারপর আমি 4 থেকে 5 মিনিট ডালটাকে উনুনের উপরে বসিয়ে রাখব। এবার আমার ডালটা তৈরি হয়ে গেছে। আমি একটা বাউলের মধ্যে ডালটাকে তুলে নিলাম। বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, এখন পর্যন্ত যদি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে তোমাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। এভাবে আমার পাশে থেকো। ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।